হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বেঙ্গল নমেডিক যাত্রী। আগের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমার ঝাড়খণ্ডে আসা এবং 12 জ্যোতির্লিঙ্গের এক জ্যোতির্লিঙ্গ শ্রী বৈদ্যনাথ ধাম জ্যোতির্লিঙ্গের সম্পূর্ণ আইটেনারি। আপনারা কি করে এখানে আসবেন, কোথায় থাকবেন, কি করে পুজো দেবেন, স্পর্শ দর্শন কিভাবে করবেন, এমনকি এখানকার সন্ধ্যা আরতি দেখিয়েছিলাম আপনাদের কাছে। আর দেখিয়েছিলাম এই বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গ থেকে মাত্র 5 কিলোমিটার দূরে অবস্থিত অনুকূল ঠাকুরের তৈরি দেওঘরের সাতসঙ্গ। প্রায় 2000 শাখা বিশিষ্ট এই সাতসঙ্গের মূল যে কেন্দ্র দেওঘরের সাতসঙ্গ, তার ভিডিও যদি দেখে না থাকেন অবশ্যই দেখে নেবেন এই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে। এবার আমি আপনাদের সাথে শেয়ার করব আপনারা দেওঘরে এলে কি কি জিনিস এখানে খেয়ে দেখবেন। সবার আগেই আসি এখানকার কুলফি। এখানকার মাটকা কুলফি খুবই বিখ্যাত। এখানকার কুলফির স্বাদ দারুণ ছিল। এখানকার দুধ অনেক সস্তায় পাওয়া যায় বলে বেশিরভাগ দুধের তৈরি কুলফি, খুব বেশি কিছু উল্টোপাল্টা মেশানো নেই। টেস্ট দারুণ, একদম মাস্ট রেকমেন্ডেড। মন্দিরের পিছন দিকের রাস্তাতে অনেক দোকান পেয়ে যাবেন এখানে খাওয়ার জন্যে। এখানকার চাট খুবই বিখ্যাত। এখানকার আলু পকোড়ার চাট আপনারা খেয়ে নিতে পারেন। আমিও খেয়েছিলাম মাত্র 30 টাকায়। কিন্তু যা কাশী বিশ্বনাথের চাট ভাণ্ডার, ওই রকম টেস্ট একদমই নয়, কিন্তু ভালো খেতে। আপনারা এলে অবশ্যই খেতে পারেন। চাটের দাম নিয়েছিল মাত্র 30 টাকা। সেখানে আমাদের কাশী বিশ্বনাথের চাটের দাম ছিল 90 টাকা। আরও কোয়ান্টিটি তো আরও কম, বাট টেস্টেও আকাশ পাতাল ডিফারেন্স। কিন্তু ভালো, খুব একটা খারাপ নয়, খেয়ে দেখতে পারেন। চাট খাওয়ার পর আপনারা চলে আসতে পারেন এই রকম মালপোয়ার দোকানে। এটি একদম মন্দিরের সিংহদুয়ারের পাশেই অবস্থিত। এখানে গোলাপ জামুন থেকে শুরু করে মালপোয়া খুবই ভালো ভালো খেতে পাওয়া যায়। এই মালপোয়াগুলোর দাম হচ্ছে 10 টাকা করে পার পিস, যেগুলো আমাদের কলকাতায় প্রায় 50 থেকে 60 টাকার কমে পাওয়া যায় না। একদম গরম গরম তৈরি হচ্ছে আর আপনারা একদম এখান থেকে নিয়ে নিতে পারেন। এখানে মিষ্টির দোকান অনেক রয়েছে। আর এখানকার দইয়ের শরবত তো খুব ভালো। এখানকার লস্যি দারুণ জাস্ট। আপনারা মালপোয়া খেয়ে এখানে সামনাসামনি মার্কেট ঘুরে দেখতে পারেন। এখান থেকে কালভৈরবের মূর্তি, আদার্স অনেক জিনিস নিতে পারেন। আর দেওঘরের যার নাম না বললেই নয়, সেটা হচ্ছে দেওঘরের প্যাড়া। এখানের লাইন বরাবর প্রচুর প্যাড়ার দোকান আছে। আপনারা যে কোনো দোকান থেকে প্যাড়া কিনতে পারেন, কিন্তু দেখবেন যে প্যাড়াগুলোর রেট খুব কম, ওই 250 থেকে 300 টাকা কেজি, সেই প্যাড়াগুলো কিনবেন না। সেগুলো ভালো প্যাড়া নয়। विनोद पेड़ा भंडार। अच्छा, और क्या क्या वैद्यनाथ धाम में है, झारखंड में। तुम्हारा कांटेक्ट नंबर 7979855010। और क्या क्या मिल। আপনারা দেওঘর এলে এই বিনোদ প্যাড়া ভান্ডারে আসতে পারেন। এদের প্যাড়ার কোয়ালিটি খুবই ভালো। এখানে প্যাড়া ছাড়াও এখানকার চিড়ে খুব বিখ্যাত। এখানে আপনারা খুব কম দামে চিড়ে, নকুলদানা, এমনকি বাড়ির জন্য সিঁদুরও নিয়ে যেতে পারেন। এখানকার সিঁদুরের কালারটা একটু আলাদা রকম, একটু অরেঞ্জ কালারের। কিন্তু এখানে বিভিন্ন রকমের প্যাড়া রয়েছে। 300 টাকারও আছে, 500 টাকারও আছে, আবার 750 টাকারও আছে। আপনারা চেষ্টা করবেন 500 বা 750 টাকার প্যাড়াটা কেনার। तीन सराहने दीजिए, 2 किलो दे दीजिए। আর সবার লাস্টে আমি
নিয়েছিলাম ধোসা। এই ধোসা আমি জন্মেও ভুলবো না। ধোসার চাটনি তো নয়, দিয়েছিল ঘুগনি। একদম রেকমেন্ডেড নয়, কিন্তু বাধ্য হয়ে খেতে হয়েছিল সেদিনকে। তার কারণ সেদিনকে বেশিরভাগ দোকান বন্ধ হয়ে গেছিলো। একদম রেকমেন্ডেড নয়।